তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছো, একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কন্যা কেন দেখছেন নি ক্ষমতা যাইবার লেগে কত ডালে কথা কয়, এই জন্য ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক পরবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামরে কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন। আমরা উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোন দলের দালালি করে না, তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না। আমরা মনে করি আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সবার সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে। আমাদের মুরব্বীর আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেননি মুরব্বীদের মুরব্বী জ্ঞান। আমরা পোলাপানদের আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে, একদিন ইনশাআল্লাহ সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার জন্য ঢাকার রাজপথের অলিতে গলিতে সুন্নিদের দখলে থাকবে ইনশাআল্লাহ। এতদিন নরম ভাষায় কথা বলেছি, এখন গরম ভাষায় কথা বলবো, কারণ সোজা আঙ্গুলে ঘি উঠে না। এই জন্য আমি প্রায় সময় অনেক সময় একটু রাগান্বিত হয়ে কথা বলি। এই জন্যই বলি কারণ এই সরল সহজ কথা কেউ বুঝবে না। এই দেশে দেখছি যারা জ্বালাও পোড়াও করতে পারে এদের কথা শিরোনামে আসে, পত্রিকায় আসে, টেলিভিশনে আসে। যারা গাড়ি ঘোড়া ভাঙতে পারে এদের নাম টেলিভিশনে আসে, যারা মাজার ভাঙতে পারে এদের কথা আসে। কথা কোন ঠিক না বেটি? যারা যায় মাজার ভাঙে এদের শিরোনাম দেয়। কিন্তু আমরা যে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে যে কোণঠাসা করে রাখতেছে, সুন্নি জামাতকে যে দাবি রাখার জন্য ষড়যন্ত্র চলতেছে, এই কথাগুলো কেউ বলে না। তাইলে এখন চ্যালেঞ্জ করলাম, আমরা আমাদের অধিকার আদায় করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের অধিকার আদায় করব। চট্টগ্রামের মানুষ, আমি প্রায় মাহফিলে বলেছি, চট্টগ্রাম মানে হলো সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। এখান থেকে আওয়াজ হবে, সারা বাংলাদেশের বাতিলরা থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। কবরের ভিতরে কি ছবি না নবী? এই রায়পুর গুরুস্থানের ভিতরে যাইয়া জিগান, আপনি যে কবরের মধ্যে আসছেন এই কবরটা কেমন? ওই মুর্দার বলবে কবরটা বড় চমৎকার। কই কেমনে? কই কবরে নামতে দেরি, রাহমাতুল্লিল আলামিন আমাদেরকে কুলে নিতে দেরি করে নাই। নবীর আশিকদেরকে আশিকরা দেখতে পারবে, এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই জন্য যুবক আমি বলেছি আপনাদেরকে কবর যাওয়া লাগবে। ওই কবরের ভিতরে তিনটা শাস্তি হবে। এই কবর আযাব থেকে বাঁচতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের নামাজের দরকার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক আমার নামাজ পড়লে চলবে না। নামাজ পড়বেন নবীরে মাইনা, নামাজ পড়বেন ওলি আল্লাহ মাইনা, নামাজ পড়বেন মা বাবাকে মাইনা, নামাজ পড়বেন বড়কে শ্রদ্ধা কইরা, নামাজ পড়বেন ছোটকে স্নেহ কইরা, নামাজ পড়বেন মানুষের হক না মাইরা। যদি এইভাবে যদি সবকিছু পুঙ্খানু রূপে পালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনারা জবান খুলে কোন জান্নাত দেওয়ার মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের
কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আরে মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি বাটুট দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি এক যুবক একটা আকীদা ক্লিয়ার করে দেই জবানটা খুলে কোন আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী আরো বড় করে বলেন না কবরে কি নবী না ছবি